গুলশান থেকে টিপু মুন্সি গ্রেফতার, নেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশে। ব্যাংক খাতের সবচেয়ে বড় লুটেরা এস আলম, শিগগিরই জব্দ করা হবে সম্পদ, জানালো বাংলাদেশ ব্যাংক। রাজনীতিতে ফিরল জামায়াত, আন্দোলন নস্যাৎ করতে নিষিদ্ধ করা হয়েছিল বললেন আইন উপদেষ্টা। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে অভিযোগ, মির্জা ফখরুলের সতর্ক থাকার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব। এরপর তাকে মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। ছাত্র জনতা আন্দোলনের সময় স্বর্ণের দোকানের কর্মী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় গ্রেফতার করা হয় তাকে। আওয়ামী লীগের মনোনয়নে রংপুর ৪ আসন থেকে ৩বার সংসদ সদস্য নির্বাচিত হন টিপু মুন্সি। নবম জাতীয় সংসদে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দশম জাতীয় সংসদে। এছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ পরিকল্পনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৫০ সালের ২৫ আগস্ট গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন টিপু মুন্সি। ব্যাংক থেকে অন্তত ২ লাখ কোটি টাকা লুট করেছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। শিগগিরই এই লুটেরার সম্পদ জব্দ করার কথাও জানান ডক্টর আহসান এইচ মনসুর। পাশাপাশি এস আলম গ্রুপের সম্পদ কেনাবেচা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান গভর্নরের। রিপোর্ট মেহেদী হাসানের। এস আলমের সম্পদ থেকে সাবধান, কিনলেই ধরা। শিগগিরই এই লুটেরার সব সম্পদ জব্দ করা হবে। তাই এস আলমের সম্পদ ক্রয় বিক্রয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংক গভর্নরের। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের নামে অন্তত ২ লাখ কোটি টাকা লুট করেছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। মার্কিন ডলারে যা ১৭ বিলিয়ন ডলারেরও বেশি। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলছেন, এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা। সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা, এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। লুটের টাকা সিঙ্গাপুর সহ বিশ্বের নানা দেশে পাচার করেছেন এস আলম। সপরিবারে ত্যাগ করেছেন বাংলাদেশের নাগরিকত্ব। তবে বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র, সুগার রিফাইনারি, স্টিল মিল, ব্যাংকের শেয়ার, জমিসহ রয়ে গেছে স্থাবর অস্থাবর সম্পদ। এছাড়া আছে ৫৬টি নিবন্ধিত ব্যবসায়ী প্রতিষ্ঠানও। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে এসব প্রতিষ্ঠানের শেয়ার বিক্রিতে এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি। এদিকে লুট হওয়া ব্যাংকগুলো থেকে কোনো আমানতকারীর আমানত খোয়া যাবে না, তাই আতঙ্কিত হয়ে টাকা না তোলার আহ্বান গভর্নরের। আপনারা ওইসব ব্যাংকে টাকা রেখেছেন, একসাথে তুলতে যাবেন না। সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবে না। কাজেই একটু ধৈর্য ধরেন, যাতে আস্তে আস্তে সবাই সময় মতো তাদের টাকাটা আস্তে আস্তে পেতে পারেন। এরই মধ্যে এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত করা হয়েছে ইসলামী ব্যাংক সহ 4টি ব্যাংক, বাকিগুলো প্রক্রিয়াধীন। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। জামায়াত ও ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার এই প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই আদেশে স্বস্তি প্রকাশ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রিপোর্ট মাহমুদ হাসানের। ১ আগস্ট নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বুধবার সেই আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এনএসআই ও এসবির রিপোর্টে জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন তথ্য না পাওয়ায় জামায়াত নিষিদ্ধের আদেশ বাতিল করা হয়েছে।
যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। ভিত্তিহীনভাবে তখন নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমরা যেটি আগেই বলেছিলাম যে আসলে এটি ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত। জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ বাতিলের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন দলটির আমির। অনাকাঙ্ক্ষিতভাবে এ মাসের 1 তারিখ হঠাৎ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যে ছাত্র সংগঠনটি আমাদেরকে ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি, তাদেরকেও নিষিদ্ধ করা হয়। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনি বলেছেন, সবাই মিলে বাংলাদেশ, ধর্ম কিংবা দলের ভিত্তিতে দেশকে বিভক্ত করা অন্যায়। আমরা সবাই মিলেই বাংলাদেশ, এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম অন্যায়। আমরা সমাজের সব দিক থেকে হাতগুলাকে এক জায়গায় নিয়ে আসি আর একটা শপথ নিই যে আমরা জাতীয় স্বার্থে এক। যেখানে জাতির স্বার্থ জড়িত সেখানে বিভক্তি একেবারেই অগ্রহণযোগ্য। এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। নির্ভয়ে সবাই দায়িত্ব পালন করতে পারবেন এমন দেশ গড়ার কথা জানান জামায়াতের আমির। আপনাদের কলম মুক্ত হোক, শানিত হোক। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতাদের হেয় করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, বিএনপিকে নিয়ে 1-11 মতো অপপ্রচার চালানো হচ্ছে। ঢালাও মামলা করে আন্দোলনের অর্জন যেন নষ্ট না হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা পরামর্শ দেন মির্জা ফখরুল। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সভা হয়েছে, বলেন, সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছে বিএনপি, কিন্তু 1-11 মতো বিএনপিকে উদ্দেশ্য করেই সুপরিকল্পিত চক্রান্ত করছে একটি গোষ্ঠী। কিছু ফেসবুক দেখলে আমরা একটু ভয় পাই। আরও কিছু দেখি যাদের আপনার কোনোদিন দেখিনি, হঠাৎ করে তারা আপনার মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছে। তার বক্তব্য, তাদের থিওরি, এগুলো আপনারা প্রচার করছেন। এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার ভালো বিষয় না আর কি। বিএনপির অবদানকে খাটো করার একটা পরিকল্পিত একটা আপনার ক্যাম্পেইন আছে। দেশ জুড়ে ঢালাও মামলা না দিতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না, এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া, এটাই বোধহয় সমীচীন নয়। জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে, এটা ঠিক না। যতটা সম্ভব এই সরকারের সঙ্গে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্টেবিলিটি নিয়ে আসা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরামর্শ দেন মির্জা ফখরুল। তারা কয়েকটা কমিশন করছেন, আমি আশা করব যে সেই কমিশনগুলো কাজ করবে, কিন্তু রিফরমেশনের জন্য তাদেরকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে প্রয়োজনীয় কিছু কমিটি করে তাদেরকে দ্রুত করা উচিত বলে আমি মনে করি। এবছর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সকল অর্থ বন্যার্তদের ত্রাণ সহায়তা হিসেবে দেওয়ার কথাও জানান বিএনপি মহাসচিব। অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গুলশান থেকে টিপু মুন্সি গ্রেফতার, নেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশে। ব্যাংক খাতের সবচেয়ে বড় লুটেরা এস আলম, শিগগিরই জব্দ করা হবে সম্পদ, জানালো বাংলাদেশ ব্যাংক। রাজনীতিতে ফিরল জামায়াত, আন্দোলন নস্যাৎ করতে নিষিদ্ধ করা হয়েছিল বললেন আইন উপদেষ্টা। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের, সতর্ক থাকার আহ্বান।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8টা 55 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে।